তোমাদের সামনে আমরা পশ্চিমবঙ্গের রেজাল্ট আপডেট এবং কেস আপডেট নিয়ে কথা বলবো। ইয়েস, তোমরা অনেকে বাড়িতে রয়েছো, দুশ্চিন্তায় রয়েছো, অনেকে ভাবছো স্যার পাস করি ফেল করি, রেজাল্ট কিন্তু বেরিয়ে যাওয়া উচিত, আর কতক্ষণ অপেক্ষা করব। তো এই বিষয়ে তোমাদের জন্য সুখবর, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, তোমাদের অনিশ্চয়তার ঘুম আর থাকবে না, এখন নিশ্চিতভাবে ঘুমোতে পারবে। সেই বিষয় নিয়ে আজকে ছোট্ট ভিডিওটি এবং তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে কেস আপডেট সেই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলবো, আমার ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করো। আর হ্যাঁ, তোমরা যারা কলকাতা পুলিশের জন্য চাকরি পেতে চাও, প্রিপারেশন দিতে চাও, তারা এই নম্বরে ফোন করতে পারো, যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের একটা নতুন ব্যাচ চালু হয়েছে, তোমাদের ভাই যারা রয়েছে বিশেষ করে নতুন পশ্চিমবঙ্গ পুলিশের জন্য বা এসএসসি জিডির জন্য প্রস্তুতি নিতে চায়, আর্মির জন্য, তারা চলে আসতে পারে। আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। এছাড়াও অত্যাধুনিক থাকার জায়গা, ডিজিটাল ক্লাসরুম থেকে শুরু করে, একটি রুমে একজন থাকা থেকে শুরু করে, দুজন থাকা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রয়েছে এখানে। তাই কিন্তু তুমি যোগাযোগ করো আমাদের সাথে, এই মুহূর্তে বিশেষ অফার চলছে। তো যাই হোক, পশ্চিমবঙ্গে কেস ছিল 6খানা কেস ছিল, এখন বর্তমানে 7খানা কেস হয়ে গেছে। নতুন একটা কেস আপডেট হয়েছে, সেটা ফিলিং ডেট 27/4/2026, 27/4/2026 সালে, অর্থাৎ এপ্রিল মাসের 27 তারিখে কেসটি ফিলিং হয়েছে এবং রেজিস্ট্রেশন হয়ে 27/4/26 তারিখে, এবং মে মাসের 15 তারিখে ফার্স্ট হিয়ারিং রয়েছে। সেকেন্ড হিয়ারিং হয়তো মে মাসের 18 তারিখ হবে। এবং কেন কী কারণে কেসটি হয়েছে সেটি বলবো। কেস নাম্বার হচ্ছে 10-18-3-2026 এবং 10-32-1-2026, এই দুটো সিরিয়াল নাম্বার। এবং 30 এপ্রিল যে কেসটি ছিল সেটি 278 নম্বর সিরিয়ালে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 200 নম্বর পর্যন্ত কেসটি গেছে, পরবর্তী হিয়ারিংয়ের জন্য আবার ওয়েটিং করতে হবে। তো এই মুহূর্তে সেরা খবর হচ্ছে যে এই নিয়ে ডিরেক্টর অফ পিআরবি থেকে শুরু করে, ডিরেক্টর অফ পশ্চিমবঙ্গ পুলিশের সমরা ডিজি থেকে শুরু করে একটি বিশেষ মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আলোচনা করা হয়েছে, তারপরে কিন্তু এই কেসটি ফিলিং করা হয়েছে। সিএনআর রিপোর্ট যেটাকে বলছে, সেই নম্বরটি আমরা তোমাদেরকে বলে দিতে পারি। সেটি যাই হোক, WBCH01675 এই নম্বরে তোমরা আনতে পারো। এবং এই মুহূর্তে সেরা খবর যে পিআরবি কিন্তু তড়িঘড়ি করছে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর। 15 মে যখন ফার্স্ট হিয়ারিং হবে এই বিষয় নিয়ে, 18 মের কাছাকাছি কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা প্রবল চান্সেস রয়েছে। যদি 18 মে সব কিছু ঠিকঠাক থাকে, এই কেসের যেটা উদ্দেশ্য, যে ফাইল সাবমিট করা হয়েছে, যে উদ্দেশ্য রেজাল্ট করতে হবে, কারণ একদিকে যেমন রেজাল্ট ফোর্স কমই রয়েছে সারা পশ্চিমবঙ্গে, অন্যদিকে হাইকোর্টের একটা কিন্তু প্রেশার রয়েছে, দ্বিতীয়ত ডিপার্টমেন্টাল চরম দুর্ভোগে বা সমস্যায় ভুগছে, সেই সমস্ত সমাধান করার জন্য। এবং যেহেতু পৌঁছে গেছে নতুন সরকার গড়লেই কিন্তু কেল্লা ফতে হয়ে যাবে। তাই আশা করব তোমাদের, যদি বলি যে স্যার এক্স্যাক্টলি রেজাল্ট কি মে মাসেই বেরোবে, একদম নিশ্চিত থাকো এই মে মাসেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, এবং সেটি সম্ভবত তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহ, অর্থাৎ মে মাসের শেষের দিকে 18 তারিখের বুঝে নাও। তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা চাকরি পেতে চাও তারা এই নম্বরে ফোন করো, বা কোচিং জন্য আসতে চাও তারা এই নম্বরে ফোন করতে পারো। তোমার যদি কিছু বলার থাকে যোগাযোগ করতে পারো। এছাড়াও প্রতিদিন যে সমস্ত কেস হবে সেই সমস্ত কেসের আপডেট পাবে। হয়তো যেহেতু দেখতেই পাচ্ছ হাতে কালি ফালি লেগে গেছে, ভোটের ডিউটি ছিল, ভোটের ডিউটি করতে গেছিলাম, সেই জন্য কোনো আপডেট দিতে পারিনি। আশা করবো এখন থেকে তোমাদের কাছে কন্টিনিউ আপডেট দিয়ে থাকবো। জয় হিন্দ দোস্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।